এরে নবীর উম্মতের দল, যদি আপনি দুশ্চিন্তায় ভোগেন, দুশ্চিন্তায় যদি আপনি ডুবে যান, এরে আল্লাহর বান্দা, মাঝে মাঝে আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়, বিভিন্ন টেনশন শুরু হয়ে যায়। তখন আমাদের মন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, অনেক কষ্টের মধ্যে থাকি আমরা। দুশ্চিন্তায় যদি আপনি পড়ে যান, এরে আল্লাহর বান্দা, এই দুশ্চিন্তা হলো আপনার জন্য একটা পরীক্ষা। যখন আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, এক নাম্বার হলো একটি কাজে সর্বদা আপনি ব্যস্ত থাকবেন। কাজের মধ্যে যদি আপনি সময় লাগান, ব্যস্ত যদি থাকেন, দুশ্চিন্তা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। সর্বদা কাজের মধ্যে ব্যস্ত থাকবেন। কাজের মধ্যে যদি আপনি ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। একা একা যখন থাকবেন, দুশ্চিন্তা আপনাকে বেশি বেশি ধরবে। এরে নবীর উম্মতের দল, দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য এক নাম্বার হলো বেশি বেশি কাজের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার, নিজের গভীর মনোযোগ এই দুশ্চিন্তা নষ্ট করে। এই দুশ্চিন্তা থেকে আপনাকে বাঁচতে হবে, এই দুশ্চিন্তা থেকে আপনাকে বাঁচতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে। নিজের গভীর মনোযোগ এই দুশ্চিন্তা নষ্ট করে দেয়। আপনি চাকরি করেন, টাকা পয়সা কামাই করেন, কিন্তু এই দুশ্চিন্তা এসে আপনার সব কিছু নষ্ট করে দিবে, মনটা খারাপ করে দিবে। কিন্তু আপনার মন খারাপ করলে চলবে না। বিপদের সময়ও আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। দুশ্চিন্তায় যখন আপনি পড়ে যাবেন, এই দুশ্চিন্তা এতটাই খারাপ, এই দুশ্চিন্তা নিজেকে তিলে তিলে ধ্বংস করে ফেলে, এই দুশ্চিন্তা শেষ করে ফেলে। এরে নবীর উম্মতের দল, এজন্য দুশ্চিন্তার সময় আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ তাআলা 2টা শয়তান দুনিয়ার বুকে বানাইছেন। 1 নাম্বার হলো জিন শয়তান, 2 নাম্বার হলো মানুষ শয়তান। মানুষ শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন পেরেশানির মধ্যে আপনাকে ফালানোর চেষ্টা করবে, দুশ্চিন্তার মধ্যে ফালানোর চেষ্টা করবে। আপনি টেনশন করবেন না, ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে মোকাবেলা আপনি করবেন। ইনশাআল্লাহ আপনি একদিন বিজয় অর্জন করবেন। 4 নম্বরে, দুশ্চিন্তা প্রতিকার করতে পারলেই আপনি সফল ব্যক্তি হতে পারবেন। সফল ব্যক্তি আপনি এমনি এমনি হতে পারবেন না। এই দুশ্চিন্তার সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এরপরে আপনি সফল ব্যক্তি হতে পারবেন। যখন আপনাকে দুশ্চিন্তা ধরবে, টেনশন যখন আপনার মাথায় চেপে যাবে, ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করে যদি ধীর স্থিরভাবে যদি দুশ্চিন্তার সঙ্গে মোকাবেলা যদি করতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনি সফল কাম হয়েছেন। তাহলে আপনি কেবল সফল কাম হয়েছেন। 5 নাম্বার হলো, সব থেকে বড় রোগ হলো দুশ্চিন্তা, টেনশন। এটা হলো সব থেকে বড় রোগ। শরীরে যদি আপনার কেটে যায়, ফেটে যায়, এই রোগটা আপনি দ্রুত সারাইতে পারবেন, কিন্তু এই দুশ্চিন্তা থেকে আপনি সহজে বাঁচতে পারবেন না। এটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে চান, ধৈর্য ছাড়া আপনি কখনো পাশ করতে পারবেন না। 6 নাম্বার হলো, আল্লাহর উপর ভরসা আপনি করবেন। যখন দুশ্চিন্তা আপনার মাথায় চেপে যাবে, আল্লাহর উপর ভরসা করবে। হে মুমিন, আল্লাহই তো আমার রয়েছে, আর কেউ থাকুক আর না থাকুক, আমাকে কেউ সাহায্য করুক আর না করুক, আমার আল্লাহ আমার কাছে রয়েছে।
এই চিন্তা নিয়ে সর্বদা চলাফেরা করবেন। দুশ্চিন্তা যখন মাথার মধ্যে আসবে, টেনশন যখন মাথার মধ্যে আসবে, তখন আপনি সর্বদা আল্লাহর কথা স্মরণ করবেন। দুনিয়ার কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমার আল্লাহ তো আমার পাশে রয়েছে। আল্লাহ তো আমার কষ্ট বোঝেন, সাময়িক আমার কষ্ট হইতেছে, অবশ্যই আল্লাহ তাআলা এই কষ্ট দূর করে দিবেন। এরে নবীর উম্মতের দল, 7 নাম্বার হলো কষ্টের পরেই কিন্তু সুখ আসে, শান্তি আসে। আপনি যখন কষ্ট বেশি বেশি পাইবেন, তাহলে মনে করবেন সামনের দিনগুলি আপনার শান্তি চলে আসবে, আল্লাহ তাআলা আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবে। এরে নবীর উম্মতের দল, তবে দুনিয়াতে শান্তির থেকে কষ্ট করাই অনেক ভালো। যারা বেশি বেশি দুনিয়ার বুকে শান্তি করবে, আখিরাতে আল্লাহ তাদের হিসাব নিবে, তাদের হিসাব নিবে। আখিরাতে আল্লাহ তাদের হিসাব নিবে। দুনিয়াতে আপনি যদি কষ্ট করেন, তাহলে আপনার হিসাব হবে অনেক কম, অনেক কম হিসাব হবে। এজন্য দুনিয়াতে কষ্ট করা মুমিনদের জন্য ভালো। 8 নাম্বার, দুশ্চিন্তা দূর করার জন্য বেশি বেশি সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। দুশ্চিন্তা যখন আপনার বেশি হয়ে যাবে, টেনশন যখন বেশি হয়ে যাবে, হে মুমিন, তখন আপনি মন খারাপ না করে আপনি আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। আল্লাহকে যা বলার আপনি বলবেন, ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, সমস্যা আল্লাহ দূর করে দিবেন, পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এই আল্লাহর বান্দা, দুশ্চিন্তায় যখন আপনি পড়ে যাবেন, 9 নাম্বার, নিজেকে আপনি কখনো তুচ্ছ ভাববেন না, নিজেকে আপনি কখনো ছোট ভাববেন না। দুশ্চিন্তায় যখন আপনি পড়ে যাবেন, টেনশনে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনি নিজেকে তুচ্ছ ভাববেন না, বরং আল্লাহর উপর ভরসা করবেন আর নিয়ত করবেন, হে আল্লাহ, আপনি তো আমার রব, আপনি ছাড়া আমার আর কেউ নাই। অতএব আল্লাহ, আপনি আমার সম্মান হেফাজত করেন, আপনি আমার এই দুশ্চিন্তা মাথা থেকে দূর করে দেন। 10 নাম্বার, বেশি বেশি নামাজ পড়বেন। দুশ্চিন্তায় যখন আপনি জর্জরিত হয়ে যাবেন, 10 নাম্বার যে আমলটা আপনি করবেন, বেশি বেশি নামাজ পড়বেন। নামাজের বিকল্প কোনো আমল নাই, নামাজ ছাড়া আপনার দুশ্চিন্তা দূর হবে না। যখন আপনি নামাজের মধ্যে সময়টা কাটায় দিবেন, বান্দা, তখন আপনার মাথার দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওই সময় আমার আল্লাহ বান্দাকে শান্তির মধ্যে রাখে এবং ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, বান্দার যত বিপদ আছে সব বিপদ তোমরা দূর করে দাও, সব বিপদ তোমরা দূর করে দাও। আমি আল্লাহ দূর করে দিলাম সব বিপদ। আমার বান্দা আমাকে সেজদা করেছে, আমার বান্দা আমার মসজিদে এসে 5 বার হাজিরা দিয়েছে, অতএব আমি আল্লাহ বান্দার যে কষ্ট ছিল, এই কষ্টটা আমি আল্লাহ দূর করে দিলাম, বান্দাকে আমি আল্লাহ শান্তির জীবন দান করলাম। এজন্য দুশ্চিন্তা যখন আপনার বেশি বেড়ে যাবে, তখন আপনি নামাজ পড়বেন, বেশি বেশি নামাজ পড়লে ইনশাল্লাহ আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহর কাছে বেশি বেশি সেজদা করবেন, বেশি বেশি ধৈর্য ধারণ করবেন, কারণ দুঃখের পরে আসে সুখ। এই কথাটা আপনি খেয়াল রেখে সামনের দিকে চলার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামরা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। স্বয়ং আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও অনেক কষ্ট করেছেন, তারপরেও ধৈর্য হারান নাই, তারপরেও পিছু হাঁটেন নাই। এজন্য আপনিও তাদের কথা স্মরণ করবেন, তাদের জীবনী পড়বেন, পরে আপনিও সামনের দিকে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনিও একদিন সফল কাম হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন।